আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাল্কিং নিয়ে। বাল্কিং বা মাসল গেইন, এটি ইন শর্ট যেটি দ্বারা বোঝায় আমরা যারা জিমে যাই বা জিমে গিয়ে আমাদের উদ্দেশ্য থাকে কিছু পরিমাণ মাসল গেইন করা, স্ট্রেংথ গেইন করা, তখন আমাদেরকে একটা পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়, সেটিকে আমরা বাল্কিং নামে চিনে থাকি। এই সময়ে আমরা প্রচুর পরিমাণে খাবার খাই, অবভিয়াসলি ভালো খাবার, যেগুলোর কারণে আমরা অনেক বেশি স্ট্রেংথ পাই খাবার থেকে। মানে খাবার থেকে যে শক্তিটা পাই সেটি দিয়ে অনেক বেশি স্ট্রেংথ ওয়ার্কআউট করতে পারি এবং তার থ্রুতে আমাদের বডিতে মাসল টিস্যু অ্যাড হয়। এখন সব থেকে বড় কনফিউশনের জায়গা বেশ কয়েকটি। সেটি হচ্ছে বাল্কিং এর সময় কি ধরনের ফুড আমাদের কনজিউম করা উচিত। আমরা নর্মালি একটা হিউম্যান বিং বা বাংলাদেশে যারা বসবাস করে তাদের ফুড হ্যাবিটের যদি কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে তাদের ফুডে কিন্তু সাফিসিয়েন্ট কার্বোহাইড্রেটের ইনটেক নেই। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে কার্বোহাইড্রেট বেশি খাই দেখেই তো আমাদের পেটে গিয়ে মেদ জমা হয় কিংবা আমাদের বডি উইক লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনি বাল্কিং করবেন তখন আপনার স্টেজটা আগে মনিটর করা জরুরি। আমি বলছি না আপনার অলরেডি একটা ছোটখাটো ভুঁড়ি আছে এবং তার পরবর্তীতেও আপনি এক্সেস লেভেলের খাবার খান। তার মানে ইনিশিয়াল স্টেজে আপনার এখন কি কন্ডিশনে আপনি আছেন সেটি বোঝা অনেক বেশি জরুরি এবং পরবর্তীতে ডিসিশন নেওয়া উচিত যে আপনি কি এক্স্যাক্টলি বাল্কিং করবেন নাকি এখন আপনার কিছুটা ফ্যাট লস করা উচিত। সো বাল্কিংয়ে কি খাবার খাওয়া প্রয়োজন সেটি নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে আপনার কার্বোহাইড্রেট একটা অনেক বড় কি রোল প্লে করে। আমাদের দেশের মানুষ যারা বাল্কিং করে তারা সাফিসিয়েন্ট ফুড ইনটেক করে না, এটি একটা প্রবলেম্যাটিক ইস্যু। যার কারণে দেখা যায় তারা বাল্কিং থেকে খুব বেশি একটা রেজাল্ট পায় না এবং বাল্কিংয়ে তারা মনে করে ওয়েস্ট অফ টাইম। তার থেকে তারা কাটিং ফেজটা অনেক বেশি এনজয় করে, যেখানে আমরা ফ্যাটটাকে ফেলে দিয়ে শুধুমাত্র মাসলটাকে প্রিজার্ভ করি। এবং আরও একটি ধারণা প্রচলিত, বাল্কিংয়ের টাইমে যা খুশি তত ইচ্ছামতো খাওয়া যায় এবং এতে খাবারের কোনো বিচার করা ছাড়াই আপনি ইচ্ছামতো খাবার খেতে পারবেন। এটি যদি না করেন তাহলে নাকি মাসল বড় হবে না। খুবই মিসকনসেপশন একটা আইডিয়া। বাল্কিংয়ের টাইমে অ্যাকচুয়াল মোটিভটা কি আমাদের নজর রাখা দরকার। আমরা সারাদিন ব্যাপী আমাদের বডিতে যাতে কন্টিনিউয়াস নিউট্রিশনের ফ্লো থাকে। তার মানে আমরা দিনের যেই পোর্শনে আমরা ট্রেনিং করব, সেই ট্রেনিং থেকে আমাদের যে মাসল ড্যামেজ হবে সেটিকে রিপেয়ার করার জন্য আমরা কন্টিনিউয়াসলি মাসলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে নিউট্রিশনগুলো সাপ্লাই দিতে হবে। তার মানে আপনি যদি সারাদিন ব্যাপী পুষ্টিকর খাবার না খান, তাহলে আপনি যদি ১-২ বেলা যদি বেশি খান কিংবা জাঙ্ক ফুড খান, সেটি থেকে আপনার বডিতে মাসল টিস্যু গ্রো করবে না। দ্যাটস ওয়াই আমাদের দেশে মানুষজন বাল্কিং পিরিয়ডটাকে কন্টিনিউ করতে পারে না। যদি আমাকে জিজ্ঞেস করেন আদর্শ বাল্কিং পিরিয়ড কত দিন হওয়া উচিত বা কত মাস ধরে এটিকে কন্টিনিউ করা উচিত, তাহলে আমি বলবো যারা বিগিনার স্টেজে আছে, আমি ধরে নিচ্ছি আপনার শরীরে তেমন পরিমাণ ফ্যাট নেই, সেই অবস্থা থেকে যদি আপনি মাসল টিস্যু বডিতে অ্যাড করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে ৪ থেকে ৬ মাস ডেডিকেটেডলি বাল্কিং করতে হবে এবং অবশ্যই আপনাকে ক্লিন ফুডে থাকতে হবে। ক্লিন ফুড ইন এ সেন্স আপনি ডিরেক্টলি ভাত, পাস্তা কিংবা আপনার যে যে ওটস, এই ধরনের কার্বোহাইড্রেট সোর্স থেকে কার্বোহাইড্রেট খাবার খাবেন এবং প্রোটিন সোর্স থেকে চিকেন, ফিশ, এগ, বিফ, মাটন, এনিথিং মিট টাইপের জিনিস থেকে আপনি খাবার গ্রহণ করবেন। এর মানে এই না আপনি ১ সপ্তাহে ৩-৪টি চিট মিল গ্রহণ করবেন। যে কোনো ফিটনেস প্ল্যানে আপনাকে ইউজুয়ালি সপ্তাহে ১ দিন ১টি বেলার খাবার চিট মিল নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু যদি কিনা আপনি মনে করেন বাল্কিং আছেন মানে আপনার এক্সেস ক্যালোরিজ, এক্সেস ফুড দরকার এবং এটি ভেবে যদি বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাবার খেয়ে থাকেন, তাহলে সেই বাল্কিং পিরিয়ড থেকে আপনি তো বেনিফিটেড হবেনই না, রাদার প্রচুর ওয়াটার এবং ফ্যাট হোল্ড করে এন্ড অফ দ্য ডে আপনার বাল্কিং এর নাম হয়ে যাবে আপনি ডার্টি বাল্কিং করেছেন। এবং এতে করে বাল্কিং এর যে আমাদের অ্যানাবলিক ফেজটা পাওয়ার কথা ছিল সেই ফেজটা আমরা পাবো না। অর্থাৎ বাল্কিং পিরিয়ডটা কাটিং পিরিয়ডের মতোই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয় বাল্কিং পিরিয়ডে আমাদের আরো বেশি পরিমাণে কনসিয়াস থাকা জরুরি। কেননা এটিই একমাত্র ফেজ যে সময় আপনার গ্রোথ আছে। আপনার অনেকেই এই টার্মটার সাথে পরিচিত। আপনি হয়তো যখন কাটিং করতে যাই তখন হয়তো আমরা সেরকম পরিমাণে মাসল মাস অ্যাড করতে পারি না, সেটি অনেকাংশেই সত্যি। কেননা কাটিং ফেজে যখন আমরা ধীরে 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 খাবার কমাতে থাকি, অর্থাৎ কার্বসের পরিমাণ কমাতে থাকি কিংবা ফ্যাটসের পরিমাণ কমাতে থাকি, ডিপেন্ড করছে মানুষের ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালের উপর, সে সময় কিন্তু আপনার বডিতে নতুন মাসল টিস্যু অ্যাড হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকে। কারণ তখন উদ্দেশ্যই এটা থাকে যতটুকু মাসল আমাদের বডিতে আছে ততটুকুকে আমরা প্রিজার্ভ করে জাস্ট ফ্যাটটাকে ফেলে দিয়ে মাসল শার্পনেস, মাসল ডেফিনেশন সেটিকে আমরা যাতে রিভিল করতে পারি। সো তার মানে আপনি যদি গ্রোথ চান তাহলে কিন্তু অবশ্যই বাল্কিং ফেজটাতে আপনার অনেক বেশি মনোযোগী হওয়া জরুরি এবং এই সময়টাতে আপনার কোয়ালিটি ফুড খুবই জরুরি এবং প্রত্যেক বেলায় যাতে আপনি পুরোপুরি নিউট্রিশিয়াস খাবার খান সেটি খেয়াল রাখা জরুরি।